নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পাস সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি, স্বাদ মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, যেই পিঠাটা আমি কোনো রকম চালের ব্যবহার করিনি, চাল ছাড়াই কিন্তু সুজি দিয়ে এই নরম তুলতুলে পিঠা রেসিপি আজকে শেয়ার করতে চলে এলাম। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব, তার কারণে দিয়ে দিচ্ছি গুড়। এটা এখানে আমি পাটালি গুড় নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর গুড়ের পরিমাণটা এখানে প্রায় 100 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল নিয়েছি 1 বাটি। তো একটা মিডিয়াম সাইজের নারকেলের আমি এখানে কিন্তু বন্ধুরা অর্ধেক পরিমাণ নারকেল নিয়েছি। গুড়ের সঙ্গে প্রথমে নারকেলটাকে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু পুরটা রেডি করে নেব। আর এই নারকেলের পুরটা রেডি হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। এখন তো শীতের সিজন বন্ধুরা, গুড় বা পাটালি দিয়ে পুর রেডি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো হাতের কাছে গুড় বা পাটালি না থাকলে তোমরা কিন্তু চিনি দিয়ে এই নারকেলের পুরটা রেডি করে নিতে পারো। দেখো খুব ভালো করে মিশে গেছে গুড়ের সঙ্গে নারকেল। আর এখানে আমি 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর পুরোপুরি কিন্তু এটা শুকিয়ে নেওয়া যাবে না, একটু নরম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এই পুর বেশি শুকিয়ে গেলে আবার পিঠেটা খেতে ভালো লাগে না। নারকেলের পুর এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুরোপুরি কিন্তু একদম শুকনো ঝরঝরেও হয়ে যায়নি, আর এক্সট্রা যে জলজলে ভাবটা ছিল সেটাও কিন্তু নেই। ঠিক এইভাবে করে নারকেলের পুরটা কিন্তু রেডি করতে হবে। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিলাম, এর থেকে আর বেশি শুকিয়ে ফেলবো না এই পুরটাকে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই নারকেলের পুরটা রেডি করা হয়ে যায়। আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ঘি। যেহেতু শীতের সময় ঘিটা কিন্তু জমাট হয়ে গেছে, আর এটা গলে গেলে কিন্তু প্রায় 1 চামচ মতো ঘি হবে। ঘিটা প্রথমে একটু গলিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার ডো রেডি করব। যেই ডোটা আমি সুজি দিয়েই তৈরি করছি। তো আগেই বলেছি বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সুজির পুলি পিঠা রেসিপি শেয়ার করছি, যেটা খেতেও যেমন টেস্টি হয় আর একদম নরম তুলতুলে তৈরি হবে। তো ঘির সঙ্গে নাড়াচাড়া করে এখানে আমি 2 মিনিট মতো সুজিটাকে একটু ভেজে নিব। খুব বেশি কিন্তু আমি ভাজবো না। সুজির কিন্তু কোনোভাবে কালার চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তাহলেই তোমরা খুব সহজভাবে আর একদম পারফেক্টভাবে সুজি দিয়ে একদম নরম তুলতুলে পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবে। কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। ভিডিওটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য করে দেখতে হবে কারপর কি আমি ব্যবহার করছি। তো এর থেকে বেশি আর সুজি ভাজবো না। দেখো ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি জলের ব্যবহার করছি। আর জলটা আমি বন্ধুরা যেই বাটির মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই এখানে 2 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তবে খুব বেশি লবণ দিলাম না, একদম অল্প পরিমাণে দিলাম। খুব ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিলাম সুজিটাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুন্দর করে এখানে একটা ডো রেডি করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে সুজি কিন্তু এখানে গুটলি বা দলা ধরে যেতে পারে। পিঠের রেসিপি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। অনেকেই আছে পিঠে বানানোর ঝামেলা কিংবা চাল ভিজিয়ে রাখা বা চাল গুঁড়ো করার ঝামেলার জন্য তারা পিঠে বানাতে পারে না। তো এই পিঠেটা কিন্তু একদম সহজ।
খুব বেশি উপকরণও লাগছে না, বাড়িতে সুজি আর নারকেল থাকলেই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, এই পিঠেটা ঝটপট রেডি হয়ে যায়। যখন ইচ্ছে করবে তোমরা কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। ডোটা যখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, দেখবে বন্ধুরা এইভাবে কড়াই ছেড়ে উঠে আসবে। তো দেখো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এখানে ডোটাকে আমি খুব বেশি একদম টাইট করে ফেলবো না, তাহলে কিন্তু ঠেসার ক্ষেত্রে বা পিঠেটা বানানোর ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ঠিক এইভাবেই কিন্তু একটু নরম রেখে ডোটাকে আমি নামিয়ে দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ডোটা ঠিক কিভাবে হয়েছে। ঠিক এমন অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখছি। তো নিয়ে নিয়েছি এখানে একটা থালার মধ্যে সুজির ডো। আর গরম অবস্থায় কিন্তু বন্ধুরা এই সুজির ডোটাকে ভালো করে ঠেসে নিতে হবে। দিয়ে দিচ্ছি আবারও হাফ চা চামচ এখানে ঘি। আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, তার কারণেই তোমরা কিন্তু এখানে ঘিয়ের জায়গায় সাদা তেলটা ব্যবহার করতে পারো। তবে অবশ্যই কিন্তু এইভাবে সাদা তেল এই জায়গায় দিতে হবে, তাহলে দেখবে সুজির ডোটা যখন ভালো করে ঠেসে নেওয়া হবে বন্ধুরা, কোনোভাবেই কিন্তু হাতে আটকাবেও না, একদম মসৃণভাবেই কিন্তু ডোটা রেডি হবে। তো গরম অবস্থায়, এই কথাটা কিন্তু আবারও বলে দিচ্ছি, এইভাবে গরম অবস্থায় ডোটাকে ঠেসতে হবে, না হলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো গরম অবস্থায় বলে যে হাতে খুব বেশি লাগবে তা নয়, দেখবে এইভাবে ঠেসতে ঠেসতে ডোটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। পিঠের জন্য সুজির ডোটা যদি পারফেক্টভাবে রেডি করা হয় বন্ধুরা, তাহলে দেখবে পিঠে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এটা এতটাই তুলতুলে নরম হবে। ডোটা ঠেসে নেওয়ার সময় যদি খুব বেশি হাতে চ্যাটচেটে ভাব লাগে, তাহলে তোমরা আবারও 2-4 ফোঁটা তেল কিংবা ঘি হাতে একটু লাগিয়ে নিয়ে ঠেসে নেবে, তাহলে খুব ভালোভাবে পারফেক্টভাবে ডোটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কিন্তু বন্ধুরা এই সুজির ডোটাকে ঠেসে নিয়েছি। এখন দেখো ডোটা কত সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম মসৃণ একটা ডো। সুজির যে দানা ভাবটা সেটা কিন্তু ঠেসে ঠেসে ভালো করে এখানে পুরো মসৃণ করে নিতে হবে। তো দেখো একদম রেডি। এবার পিঠেগুলো তোমাদেরকে আমি এবার বানিয়ে দেখাবো। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে একটা লেচি কেটে নিলাম, ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিয়ে এটাকে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে একটা বাটির শেপ দিয়ে দিলাম। এবার আগে থেকে যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এখন। তারপরে কিছুটা নারকেলের পুর আমি কিন্তু এই মাঝখানে দিয়ে দেবো। একটু বেশি করে নারকেলের পুরটা দিলে পিঠেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এইভাবে দিয়ে দিলাম। তারপরে মুখটাকে কিন্তু আমি বন্ধ করে দেব। একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দিচ্ছি বন্ধুরা। আশা করছি একবার দেখলে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এর মুখে কোনোভাবে আর ডিজাইন করছি না, দেখো মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে একটু এইভাবে আমি চেপে দিচ্ছি। একদম সহজ একটা ডিজাইন, কোনো রকম কিন্তু ঝামেলা নেই এই পিঠেটা বানাতে। তো একটা পিঠে কিন্তু ঝটপট রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু বন্ধুরা সব পিঠেগুলো আমি রেডি করে নেব। আশা করছি তোমাদের কাছেও পিঠেটা বানানো সহজ বলে মনে হলো। দেখো কত সুন্দরভাবে মুখটা সিল হয়ে গেছে আর পিঠে কিন্তু রেডিও হয়ে গেছে। আবারও একটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এবার পিঠের সাইজটা তোমরা চাইলে একটু বড় করেও বানাতে পারো, কিংবা এর থেকে একটু ছোট করেও বানিয়ে নিতে পারো। আবারও হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিয়ে বাটির শেপ দিয়ে দেবো। পিঠের রেসিপি ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের পিঠের রেসিপিটা ঠিক কেমন হলো। তো দেখো আবারও বাটির শেপ করে রেডি করে নেওয়ার পর কিছুটা নারকেলের পুর আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দেব। আর আলাদাভাবে কোনো যদি ডিজাইন দিতে চাও মনের মতো, তাহলে অবশ্যই দিতে পারো। এইভাবে প্রথমে মুখটাকে বন্ধ করে দিতে হবে, ভালো করেই বন্ধ করে দিতে হবে। তারপরে কিন্তু আমি হাতে একটু এটাকে সেট করে দিচ্ছি বা চেপে দিচ্ছি। তো দেখো ঝটপট কিন্তু আবারও একটা পিঠে রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু সব পিঠেগুলো প্রথমে রেডি করে নেব।
সব পিঠেগুলো রেডি করে নিয়েছি, তবে একটু কাছ থেকে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠের দেখো বন্ধুরা মসৃণভাবে তৈরি হয়েছে, একটুও কিন্তু ক্র্যাকের দাগ নেই। এইভাবেই সবটা রেডি করতে হবে। আর ডোটা যদি পারফেক্টভাবে তৈরি হয় পিঠের গায়ে কিন্তু একটুও ক্র্যাকের দাগ থাকবে না। তাহলে পিঠেগুলো যখন তৈরি হবে একটা পিঠেও ভেঙে যাবে না, একই রকমভাবে থাকবে। তাহলে চলো বন্ধুরা এবার ঝটপট পিঠেটাকে আমি তৈরি করে দেখাই। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটাকে কিন্তু বন্ধুরা আগে থেকে আমি জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তবে খুব বেশি ঘন করিনি, একটুখানি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দুধটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, তাহলে খুব তাড়াতাড়ি পিঠেটা রেডি করা যাবে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিব গুড়। তো পাটালি গুড় এখানে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 200 গ্রাম পাটালি গুড় আমি এখানে দিয়ে দিলাম। এবার গুড়টা গলে যাওয়ার বা দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড় খুব ভালো করে গলে গিয়ে দুধটা এবার ফুটতে শুরু করেছে। খুব বেশিক্ষণ কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে ফেলবো না, তাহলে ঘন হয়ে যাবে, পিঠেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না। পিঠের মধ্যে কিন্তু দুধটা বা মালাইটা ঢুকবে না। তার জন্য 1 মিনিট বা 1.5 মিনিট মতো দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরেই আমি কিন্তু একে একে পিঠেটাকে ছেড়ে দেব, যেহেতু আগে থেকে দুধটা একটু জাল দেওয়া ছিল। এবার দেখো বন্ধুরা দুধ ভালো করে ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম। তারপর একে একে পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব পিঠেগুলোই আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু এখানে বাড়িয়ে দিয়েছি, আর একদম আলতোভাবে আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, সুজির পিঠেগুলো কিন্তু এখন খুবই নরম, ভেঙে যেতে পারে। আর এইভাবে আমি দুধের সঙ্গে ফুটিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। তাতেই কিন্তু খুব ভালোভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে, আর দুধের যে মালাইটা খুব সুন্দরভাবে পিঠের মধ্যে কিন্তু ঢুকেও যাবে। প্রায় আমি 7 মিনিট মতো পিঠেটাকে রেডি করে নিয়েছি। মালাইটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর কিন্তু ঘন করা যাবে না। দেখো বন্ধুরা পিঠেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে গোটা গোটাই আছে। তো একদম রেডি এখন পিঠে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এখানে কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো পুলি পিঠেগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় এই পিঠেগুলো, খেতে কিন্তু ভীষণ টেস্টি। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একটা পিঠে তোমাদের কেটেও আমি দেখাচ্ছি। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে পুরো পুড়ে ঠাসা।